কক্সবাজার শহরের পেশকারপাড়ায় আলোচিত প্রবাসী ফারুক হত্যাকাণ্ডে মামলা হলেও মামলার আসামিরা এখনও আটক হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারেরা। গেল ৩ মার্চ সকালে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ৪৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। এর আগে চাঁদা না দেওয়ায় প্রবাসী ফারুককে স্থানীয় কিছু দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে ছাদ থেকে ফেলে দেয় বলে অভিযোগ তুলে নিহতের পরিবার। সে সময় ফারুক মদ্যপ অবস্থায় ছিল বলে একটি পক্ষ দাবি করলেও ফারুকের ডেথ সার্টিফিকেট ও পুলিশের সুরতহাল রিপোর্টের নথিতে মদ্যপানের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। এদিকে হাসপাতালের ডেথ সার্টিফিকেট বিশ্লেষণ করে দেখা যায় উচ্চ স্থান থেকে নিচে পড়ে যাওয়ার কারণে ফারুকের বাম হাতের কোনোই স্থানচ্যুত হয়েছিল এবং কবজির হাড় ভেঙে গিয়েছিল। ইনফেকশন বা গ্যাংগ্রিন ছড়ানো বন্ধ করতে মৃত্যুর আগের দিন অপারেশনের মাধ্যমে তার বাম হাত কেটে ফেলা হয়। পরবর্তীতে হৃৎপিণ্ডের সামনে প্রধান ধমনী ব্লক হয়ে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায় এবং শরীরের ইনফেকশন ছড়িয়ে রক্তচাপ মারাত্মকভাবে কমে যাওয়ার তীব্র হার্ট অ্যাটাকে মারা যান ফারুক। চিকিৎসক ও পুলিশের ২ রিপোর্টের তথ্যের ভিত্তিতে শারীরিক দখল, ইনফেকশন এবং তীব্র হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। তবে ২ রিপোর্টে মদ্যপানের কোনো আলামত পাওয়া যায়নি। নিহত ফারুকের স্ত্রীর দাবি, পুলিশ চাইলে আসামিদের দ্রুত আটক করা সম্ভব। পুলিশ আসামিগুলো ধরতেছে না, আসামিদেরকে ধরতেছে না, আসামিরা ওপেন ঘোরাঘুরি করতেছে এলাকায়। পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসামিদেরকে গ্রেপ্তার করতেছে না। আমি আসামিদের কাছ থেকে শুনছি এটা, অনেকেই বলতেছে এলাকার মধ্যে, আমি শুনতেছি এটা। নাহলে কিভাবে 2টা মামলার আসামি তারা এখনো এসে এলাকার মধ্যে বলে যে আমাদেরকে প্রশাসনে ধরবে না, এরকম বলে ওরা ঘোরাফেরা করে এলাকার মধ্যে। এমনকি কুরবানের সময়ও সবাই এখানে এলাকার মধ্যে আসছিল, এসে ওপেন ঘোরাফেরি করতেছে এবং এলাকার মানুষজন সবাই জানে। বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে, অপহরণ করবে বলে হুমকি তুমকি দিচ্ছে। এবং আমার বাচ্চা বড়টা ক্লাস 4-এ পড়ে, মাদ্রাসা উঠে যেতে পারতেছে না বইয়ে। এমনকি আমি বাসা থেকে বের হইতে আমারও বই লাগে। আমি যদি মামলা তুলে না নিই, মানে ওরা আমার যে কোনো একটা ক্ষতি করতে পারে, এরকম হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসন চাইলে তাদেরকে ধরতে পারতো, কিন্তু পুলিশ প্রশাসন ধরতেছে না মোটা অঙ্কের টাকার বিনিময়ে। চাইলে একটা খুনির মামলার আসামি এতদিন তো গ্রেপ্তার না হয়ে থাকার কথা না। আমি আমাদের এমপি লুৎফর রহমান খাজল সাহেবকে বলতে চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বলতে চাই এবং এসপি ওসি ওনাদেরকে বলতে চাই আমি, যাতে আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা। তবে পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। নিউজ ডেস্ক, পেনোয়া।